अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा अम्मा बाद फ़क़द क़ालल मुअल्लिफ़ रहमतुल्लाहि अलैहि व अलम अन्ना अरवाह शुहदाए फ़ी क़नादील तहतल अर्श तसरहु फ़िल जन्नह व अरवाहुल मुअमिनीन तहतल अर्श व अरवाहुल कुफ़्फ़ारि वल फ़ुज्जारि फ़ी बराहूत व हिया फ़ी सिज्जीन। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, আমাদের হেদায়েত দান করেছেন এবং আমাদের যত কিছু প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মিটিয়ে থাকেন। তিনি সব কিছুর মালিক, তাঁরই জন্য যাবতীয় ইবাদত বন্দেগী করা আবশ্যক, যে জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ শনিবার মুহররম 12 মুহররম 1443 হিজরি মোতাবেক 21 আগস্ট 2021 আমাদের ধারাবাহিক আলোচনা শারহুস সুন্নাহ পর্ব নম্বর 23। বিষয়বস্তু এখানে রূহ সম্পর্কে, শহীদদের রূহ, মুমিনদের রূহ আর কাফের পাপীদের রূহ, আত্মার জগৎ, মৃত্যুর পরে আত্মাগুলি কোথায় থাকবে, কি অবস্থায় থাকবে একটি বিষয়। আর মাইয়াতকে কবরে যে জিজ্ঞাসাবাদ করা হবে এ বিষয়টি রয়েছে, এবং মাইয়াত কবরে উপলব্ধি করে শোনে কি না এ বিষয়টি রয়েছে। তারপরে আর একটি বিষয় রয়েছে, মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলেছেন। তার আগে সংক্ষেপে রয়েছে ভালো মন্দ হচ্ছে আল্লাহর ফয়সালা, আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত। এই হচ্ছে বিষয়গুলি। বলছেন লেখক, ওয়া আলাম, আরও জেনে রেখো, আন্না আরওয়াহ শুহাদায়ে ফি কানাদিল তাহতাল আরশ, শহীদদের আত্মাগুলি প্রদীপে অবস্থান করে আল্লাহর আরশের নিচে। আল্লাহর আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের যে বাতিগুলি রয়েছে বা প্রদীপ রয়েছে, কানাদিল, কিন্দিলের বহুবচন, লণ্ঠনকে আমরা কিন্দিল বা কানাদিল বলে থাকি। যখন লণ্ঠনের যুগ ছিল, প্রদীপের যুগ ছিল, ল্যাম্পের যুগ ছিল, কিন্তু সেটা হচ্ছে জান্নাতের, সেটা হচ্ছে আল্লাহর আরশের, সেটার নাম কিন্দিল, প্রদীপ বা আপনার বাতি, কিন্তু সেটার ধরন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। তা আরশের নিচে বহু কি রয়েছে, লাইট, বাতি রয়েছে, যেগুলিতে অবস্থান করবে শহীদদের আত্মাগুলি। আত্মা সম্পর্কে তো আমাদেরকে জ্ঞান দেওয়া হয়নি যে আত্মা জিনিসটা কি, আত্মার ধরনটা কি, কিভাবে শরীরে আছে আর কিভাবে বেরিয়ে চলে যায়, কিছুই তো বুঝি না আমরা। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল বর্ণনা করেছে, ইয়াসআলুনাকা আনির রূহ, কাফেররা যখন জিজ্ঞাসা করেছিল রূহ সম্পর্কে, রূহ আত্মার বিষয়টি বলেন তো দেখি আপনি, নবী যখন, তো নবী তো বলেন, আল্লাহ বলে কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ আত্মা হচ্ছে আল্লাহর আদেশ, একটি আল্লাহর আদেশ, এটি তোমাদের বোধ শক্তির বাইরে, উপলব্ধি শক্তির বাইরে।
ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে অল্পই সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে। এই সামান্য জ্ঞান নিয়ে, স্বল্প জ্ঞানে তুমি আত্মার বিষয়টি উপলব্ধি করবে, এটা অসম্ভব। এটা হচ্ছে উদ্দেশ্য, যে তোমাদেরকে অল্প জ্ঞান দেওয়া হয়েছে এ কথা বলা। এ কথা বলার উদ্দেশ্য হচ্ছে এটি। তো এ হচ্ছে শহীদদের আত্মা। শহীদরা সবচেয়ে বেশি মর্যাদাবান। শহীদের জান্নাতে যেতে যদি বাধা না থাকে তাহলে তারা সবচেয়ে বেশি মর্যাদাবান। জান্নাতে যে বাধা, জান্নাতে যেতে বাধা শহীদদের, হ্যাঁ, শহীদ সেই যে আল্লাহর কালেমাকে উঁচা করার জন্য শাহাদাত বরণ করেছে, এটা মনে রাখতে হবে। সুতরাং দুনিয়ার কেউ শহীদ নাম দিলে শহীদ হয় না, তাহলে ওরা বেরিয়ে গেল, ছাঁটাই হয়ে গেল। বাকি থাকলো আল্লাহর কালেমা উঁচা করার জন্যই শহীদ হয়েছে, কিন্তু ঋণের বোঝা নামায়নি, ঋণগ্রস্ত, তাহলে আল্লাহ মাফ করবেন না। জি, মারাত্মক বিষয়টি। ইউগফারু কুল্লু যামবিন, ইউগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইন। শহীদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন এই শাহাদাতের মর্যাদার মাধ্যমে, কিন্তু ঋণের গুনাহ আল্লাহ মাফ করবে যতক্ষণ ওই ব্যক্তি যে টাকা পয়সা পাবে সে মাফ না করবে। তো যারা শহীদ সত্যি জান্নাতি, তারা আল্লাহর আরশের নিচে যে সব লাইট বাতি রয়েছে সেগুলিতে অবস্থান করবে। তাসরাহু ফিল জান্নাহ, আর জান্নাতে সেগুলি উড়ে বেড়াবে। জান্নাতে সবুজ পাখির মতো উড়বে, সবুজ পাখি ওরা। চলেন তাহলে তাদের সম্পর্কে আমরা হাদিসের আলোকে জানি। সহিহ মুসলিমের 1887 নম্বর হাদিস, প্রখ্যাত তাবেঈ মাসরুক রহমতুল্লাহ আলাইহি বলছেন, সাআলনা আব্দুল্লাহ, আমরা আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেছিলাম। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রসিদ্ধ বেশ কিছু ছাত্র ছিলেন, তার একজন হচ্ছেন মাসরুক। এই আয়াত সম্পর্কে, যে আয়াতটি শহীদদের সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ নাযিল করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তোমরা ওইসব লোকদেরকে ধারণা করিও না মৃত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে। আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে, আল্লাহর রাস্তায় আল্লাহর কালেমা উঁচা করার জন্য, তাদেরকে তোমরা মৃত ধারণা করিও না। দুনিয়ার মত তো হয়েছে, কিন্তু সাধারণ মানুষের মতের মতো নয়, মৃত্যুর মতো নয়, সেই জন্য অন্য অন্য মৃতদের মতো মনে করে। এটা হচ্ছে উদ্দেশ্য। না হলে কেউ কি বলবে যে যেমন আমরা জীবিত আছি তেমন একটা শহীদ যখন নিহত হয়ে গেছে তারপরে কই এরকম অবস্থায় আছে? না, মোটেই না। ওহদের যুদ্ধে শহীদ হলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা, 70 জন শহীদ হলেন, তার মধ্যে হামজা রাদিয়াল্লাহু। কেউ কি বলতে পারবে এই কথা বললে পাগল বলবে না যে যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেঁচে আছেন, তারা যেমন ঠিক ওই রকমই কি হামজা রাদিয়াল্লাহু আনহু হয়ে আছেন নাকি? না, মোটেই না। মৃত্যু তো হয়েছে, কিন্তু অন্য অন্য মুসলিমদের মতো মৃত্যু নয়। কাফের তো দূরের কথা, কাফেরদের তো তাদের হায়াত, তাদেরও পারলৌকিক হায়াত রয়েছে, কিন্তু নিকৃষ্ট জীবন রয়েছে, তাদের নিকৃষ্ট জীবন রয়েছে, অশান্তির জীবন রয়েছে, শাস্তির জীবন রয়েছে। মুমিনদের সম্মানজনক জীবন রয়েছে, তারপরও শহীদদের সম্মান মর্যাদার সামনে মুমিনদের যে পারলৌকিক জীবন সেটা সাধারণ জীবন, কিন্তু শহীদদের সুউচ্চ জীবন। এই জন্য বলা হয়েছে যে তাদের হায়াত, তারা বাল আহইয়াউন, বরং তারা জীবিত। জীবিত মানে বারজাখি জীবিত, পারলৌকিক জীবনে জীবিত, এবং তাদের জীবনটা সবচেয়ে বেশি সম্মানজনক। কোনো মানুষ খুব অশান্তিতে থাকলে এই লোকটির মরেই গেছে, লোকটি ধরে নিয়ে যে মরেই গেছে, তাই না, বলে না, অশান্তির জীবন সেই আর কি। তো জীবিত পারলৌকিক জীবনে জীবন সবার আছে, না হলে কাফেরকে কি করে আযাব হচ্ছে? পাপীকে কি করে আযাব হচ্ছে? মুমিনরা কি করে শান্তি পাচ্ছে বারজাখী জীবনে, আত্মার জগতে? তাহলে তাদেরও হায়াত রয়েছে, কিন্তু আম্বিয়া রসুলগণের হায়াত সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ, সম্মানজনক। শহীদ যারা আল্লাহর রাস্তার, তাদের যে হায়াত, পারলৌকিক জীবন, সেটা সবচেয়ে বেশি সম্মানজনক আম্বিয়া রসুলগণের পরে।
নবী রাসূলের পরে। বাল আহইয়াউন, বরং তারা জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের প্রতিপালকের নিকট তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে, উপজীবিকা দেওয়া হচ্ছে। সেই রিজিকটাও পারলৌকিক রিজিক। সুতরাং আপনি দুনিয়ার রিজিক দিয়ে আপনি কিয়াস করবেন বা এর সাথে তুলনা করবেন, যেমন আমরা নাস্তা করছি, দুপুরে খাচ্ছি, রাতে খাচ্ছি, আমরা যেসব খাবার খাচ্ছি ঠিকই এইরকমই খাচ্ছে, আর আমরা খাওয়া দাওয়া করলেই পানাহার করলে পেশাব পায়খানা লাগবে, সেগুলি হচ্ছে নাকি? না। কিন্তু তারা রিজিক প্রাপ্ত। পারলৌকিক জীবনটাই যখন আমরা উপলব্ধি করতে পারি, তাহলে পারলৌকিক রিজিকটা কী করে আমরা উপলব্ধি করব? এই জন্য অন্য আয়াতে রয়েছে সূরা বাকারা, এটি ছিল কোরআনে কারীমের আয়াত, যাতে বলা হচ্ছে তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। আর অন্য আয়াতে রয়েছে আরে ওয়ালা তাহসাবান্না দিয়ে শুরু হয়েছে। আর অন্য আয়াত যে সূরা বাকারা, সেটাতে রয়েছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু লিমান, তোমরা বলিও না, এখানে ধারণা করিও না, ওখানে তোমরা বলিও না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে আমওয়াত, মৃত। মানে তোমাদের মতো মৃত না যে অমুক মারা গেছে তো শহীদ ওই রকম মারা গেছে, না, শহীদের মত হইলেও তার হায়াতটাই অনেক সম্মানজনক হায়াত, পারলৌকিক হায়াত। বলে আহইয়াউন, বরং তারা জীবিত। কিন্তু কেমন জীবন? দুনিয়ার মতো হলে তো বুঝতে পারতাম, আমরা বেঁচে আছি, আমাদের জীবনটা আমরা বুঝি না, বুঝতে পারছি যে আমরা কীরকমভাবে বেঁচে আছি, দুনিয়া যারা বেঁচে আছে। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারবে না যে শহীদরা কেমনভাবে তারা বেঁচে আছে, তাদের হায়াতটা কেমন আছে। ওয়ালাকিন লা তাশউরুন, ওখানে রয়েছে ওয়ালাকিন লা তাশউরুন, আর এখানে রয়েছে ইনদা রাব্বিহিম ইউরযাকুন, রবের কাছে তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে। এই আয়াতে তাফসীর সম্পর্কে জিজ্ঞেস করলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওস্তাদকে, তাবেঈনরা। মাসরুক রাহিমাহুল্লাহ বলছেন কালা, তখন তিনি বললেন আমা ইন্না কাদ সাআলনা আন যালিক, শোনো, আমা হারফে তানবীহ, শোনো, আমরা এই সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন রাসূলুল্লাহ বলেছেন, সাহাবীরা জিজ্ঞেস করছেন, কাকে জিজ্ঞেস করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন তিনি বলেছিলেন ফাকালা আরওয়াহুহুম ফি জাওফি তাইরিন খুদরিন, তাদের আত্মাগুলি, শহীদদের আত্মাগুলি সবুজ পাখির ভিতরে আল্লাহ দিয়ে দেন। সবুজ পাখির জৌফ মানে পেটের ভিতরে, মানে ভিতরে। লাহা কানাদিল, তাহলে এগুলি হচ্ছে সবুজ পাখির ভিতরে আত্মাগুলি। আর তারপরে এই আত্মাগুলির কি রয়েছে? কানাদিল ও মুআল্লাকা বিল আরশে, আরশে ঝুলন্ত অনেক বাতি রয়েছে। ঝুলন্ত লাইট দেখছেন না? মসজিদে তো ঝুলছে অনেক লাইট, দেখছেন? সৌদি আরব মসজিদ দেখলে তো বুঝতে পারছেন যে ঝুলন্ত লাইট কেমন হয়। ঝুলন্ত লাইট রাস্তাঘাটে দেখছেন ঝুলছে লাইট। তো দুনিয়াতে যদি মানুষ ঝুলন্ত লাইট রাখতে পারে, তো আরও সেই বাতিগুলি, সেই প্রদীপগুলি ঝুলতে থাকবে। তাসরাহু মিনাল জান্নাতে হাইসু শাআত, আর সেই আত্মাগুলি জান্নাতে বিচরণ করতে থাকবে যেখানে চাইবে, জান্নাতে ছোটাছুটি করবে। সুবহানাল্লাহ, আত্মাগুলি জান্নাতে ছোটাছুটি করছে। সুম্মা তাওয়ি ইলা তিলকাল কানাদিল, আর ছোটাছুটি কর, পাখি ছোটাছুটি করার পরে বাসায় আসে। পাখি ছোটাছুটি করলো, তারপরে কোথায় আসে? বাসাতে আসে। ঠিক তেমনি এই আত্মাগুলি সবুজ পাখিতে ছোটাছুটি করার পরে ফিরে আসবে, আশ্রয় নেবে এলা তিলকাল কানাদিল, এই বাতিগুলিতে বা এই লণ্ঠন বা কি বলবো যেগুলোকে ল্যাম্পগুলিতে। জি, এই হচ্ছে হাদিস সহিহ মুসলিমের। তাহলে একটি বিষয় হয়ে গেল, জান্নাতে বিচরণ করার কথা হয়ে গেল, আর আরও সে যে সব বাতিগুলি রয়েছে সেগুলিতে আশ্রয় নেবে, এটাও তো। যখন জান্নাতে ছোটাছুটি করবে তো সবুজ পাখির আকারে, সবুজ পাখির ভিতরে সে আত্মাগুলি, আর এসে আশ্রয় নেবে আল্লাহর আরশের নিচে যে বাতিগুলি রয়েছে সেগুলিতে। শহীদদের আত্মাগুলি, মুমিনদের আত্মা বলছেন ওয়ারওয়াহুল মুমিনিনা তাহতাল আরশ, আর মুমিনদের আত্মাগুলিও আল্লাহর আরশের নিচে অবস্থান করে। মুমিনের আত্মাগুলিও আল্লাহর আরশের নিচে অবস্থান করে। এই বিষয়ে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহির একটি প্রসিদ্ধ কিতাব রয়েছে আর রূহ, সে রূহ কিতাবে আলোচনা করেছেন।
এখন কাফেরদের আত্মা এইরকমই যারা পাপিষ্ট, অনেক পাপ করেছে, খুন করেছে, ব্যভিচার করেছে, বহু কাবিরা গুনাহে লিপ্ত, বহু ফরজ ছেড়েছে ইত্যাদি, পাপী ওরাই, মুসলিম সমাজের পাপী আর যারা কাফের। ওয়ার ওয়াহুল কুফার ওয়াল ফুজ্জার, বলছেন লেখক কাফেরদের আত্মাগুলি আর পাপিষ্টদের, ফাজেরের বহুবচন ফুজ্জার আর কাফেরের বহুবচন কুফার, কাফেরদের এবং পাপিষ্টদের আত্মাগুলি বারাহুত নামক উপত্যকায় বা কূপে অবস্থান করবে। বারাহুত শুনে রাখেন, নতুন একটি কথা, এটা অধিকাংশ মানুষের জন্য নতুন মনে হবে। জি, ওয়াহিয়া ফিস সিজ্জিন, আর সেটা সিজ্জিনে রয়েছে। সেটা কোথায় রয়েছে? সিজ্জিনে। জি, এই আত্মাগুলি সম্পর্কে কোরআন কারীমে আল্লাহ বলেছেন যে পাপিষ্ট কাফেরদের আত্মা কোথায়? সিজ্জিনে। আর সিজন মানে জেল, সিজন মানে কি? কারাগার, জেল, জেলখানা। তো পাপিষ্টদের, কাফেরদের জন্য জেলখানা হচ্ছে জাহান্নাম। জি, তো সেই জাহান্নামের আগে সিজ্জিন নামক অশান্তি আযাবের জায়গায় আত্মাগুলি অবস্থান করবে। আর এই বারাহুতের সম্পর্ক রয়েছে ওই সিজ্জিনের সাথে। এখন এই বারাহুত সম্পর্কে, বারাহুতটা কী জিনিস বলছেন? ইসমু ওয়াদিন ফি হাদারামউত বিল ইয়ামান, ইয়ামানে হাদারামউত, ইয়ামানের হাদারামউত একটা এলাকা আছে। আমাদের সেন্টারে যেসব ইয়ামানি ভাইয়েরা আছে অধিকাংশ কিন্তু এরা হাদারামউতের সঙ্গে, হাদারামি বলা হয় এদেরকে। হাদারামউত কেন বলা হয় জানেন? মওত উপস্থিত হয়েছিল কার ওইখানে? হ্যাঁ, আদ সম্প্রদায়ের নবী কে ছিলেন? সামুদের তো সালেহ, সামুদের এলাকা তো এখানে মদিনা আর তাবুকের মাঝখানে, আল ওলা, হুদ আলাইহিস সালাম, সন্ত হুদ আলাইহিস সালাম। জি, ওয়াইলা আদিন আখাহুম হুদা, আদ সম্প্রদায় ইয়ামান আর ওমান এই এলাকাগুলি আদের এলাকা। আর সৌদি আরবে যে রবুল খালি, যখন এখান থেকে আপনি চলে যাবেন এগিয়ে আপনার আলহাসা পার করলেন, সালোয়া পার করলেন, তারপর বাথা, বাথা জানেন, নাম শুনেছেন? গিয়েছেন না? বাথাটা হচ্ছে দুবাইয়ের বর্ডার। তারপরে ওই সব এলাকা মানুষ বাস করার মতো জায়গা, শুধু বালি আর বালি, মরুভূমি আর মরুভূমি। ওই সব এলাকায় কত মানুষ যে মরে থেকেছে হুদিসই পাওয়া যায়নি, ফেঁসে গিয়েছে তো গেছে। হ্যাঁ, ওই এলাকাটা গোটা সৌদি আরবের 4 ভাগের 1 ভাগ, বিশাল এরিয়া নিয়ে বালি আর মরুভূমি আছে। সেই জন্য এটাকে বলা আর রবুল খালি। রবু মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, হ্যাঁ, চতুর্থাংশ। আল খালি মানে শূন্য, যেন শূন্য। হ্যাঁ, এই আরব উপদ্বীপের 4 ভাগের 1 ভাগ আরবুল খালি। এটাকে ইংলিশে বলা হয় এমটি কোয়ার্টার। এমটি মানে খালি, এমটি কোয়ার্টার, অনেকে এই নামে বুঝে। তো এই এলাকায় ছিল প্রাচীন যুগে অনেক প্রাচীন জাতি। এই জাতিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আদ সম্প্রদায়কে এলাকায়। তো আদ সম্প্রদায়ের নবী হুদ আলাইহিস সালাম ছিলেন। হুদ আলাইহিস সালাম জাতি ধ্বংস হয়ে গেল। তিনি এই হাদারামউত নামক ইয়ামানের এই জায়গায় যখন পৌঁছিলেন তখন তার মৃত্যু উপস্থিত হয়, সেখানে ইন্তেকাল করেন। সেই জন্য হাদারামউত মানে হাদারামউত হুদ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালামের মৃত্যু সেখানে উপস্থিত হয়। ওইটাকে তখন হাদারা ফেল আর মত হয়, দুটো মিলিয়ে কি হয়ে গেছে? একটি নাম হয়ে গেছে, একটি নাম হয়ে গেছে। এই হাদারামউতের একটি উপত্যকা, দুটো পাহাড়ের মাঝখানে যে ঘাঁটি থাকে বা উপত্যকা থাকে, ময়দান থাকে, সেটাকে ওয়াদি বলা হয়, উপত্যকা। ওয়াফিহে বীরুন বা ইসমেহি, এই নামে, এই বারাহুত নামে একটি কূপ ওখানে আছে, কুয়া। আমি খাতুন, বড়ই গভীর। লায়ুস্তাতাও নজুল এলা কারিহা, তার গভীরে নামার কারো ক্ষমতা নেই, এত গভীর ডিপ কূপ ওখানে আছে, ডিপ কুয়া আছে, রয়েছে। লেসানুল আরবে রয়েছে এর সংজ্ঞা, 2য় খণ্ড 10 পৃষ্ঠা। আর ইমাম ইবনুল আসিরের নেহায়া ফি গারিবিল, নেহায়া ইবনুল আসির, তাতে রয়েছে 1ম খণ্ড 122 পৃষ্ঠা।
ইবনে কুতাইবা গরিবুল হাদিসে বলেছেন দ্বিতীয় খণ্ড 114 পৃষ্ঠায়, জাকার আল আসমাই, ইমাম আসমাই উল্লেখ করেছেন আন রাজুলিন মিন আহলে বারাহুত, বারাহুত এলাকার একজন মানুষ থেকে বর্ণনা করছেন, ইয়ানিল বালাদ আল্লাযী ফি হাযিল বীর, ওই শহর যেই শহরে এই কূপটি রয়েছে। তাহলে ইয়ামান দেশে এই বারাহুত নামক কূপটি রয়েছে, তাহলে এটা দুনিয়াতে, হ্যাঁ দুনিয়াতে। কালা বলছেন রেওয়ায়াত, আল্লাহ জানে কতটুকু হ্যাঁ শক্তিশালী, কিন্তু বলছে তাতিনা রায়হাতুল মুনতানা, ওই লোক বলেন যে আমাদের আল ফাযিয়া, তাতিনা রায়হাতুল মুনতানাতুল ফাযিয়া জিদ্দান, আমাদের কাছে বড়ই সড়া পচা মারাত্মক ফাযিয়া, মারাত্মক সড়া পচা গন্ধ আসতে থাকে। সুম্মা নাম কোসো হিনান, মাঝে মাঝে এরকম আসে, তারপরে কিছু সময় আমরা অবস্থান করি, কিছু সময় কাটে, ফায়াতিন আল খবর, তারপরে আমাদের কাছে সংবাদ আসে, বেয়ান্না আজিমা মিন অজামাইল কুফার কাদ মাতা, কাফেরদের কোনো বড় ব্যক্তি মারা গেছে, যে যত বড় কাফেরদের, তার কারণে অসংখ্য কাফের হইতে গেছে, তাহলে তার শাস্তিও বেশি। কাফের পাপীদের যারা নেতা, তাদের সাথে সাধারণ পাপীদের চাইতে অনেক বেশি, অনেক বেশি। কারণ একজন কাফের নেতা যদি হেদায়েত হয়ে যায়, হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক হেদায়েত হয়ে যেতে পারে। একজন পাপী দেশের পুঁজিপতি যদি হেদায়েত হয়ে যায়, হ্যাঁ, তাহলে তার পিছনে হাজার হাজার লোক হেদায়েত হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু গরিব লোকেরা হেদায়েত হচ্ছে। আজকাল ইসলাম আছে, হ্যাঁ, মধ্যবিত্ত মানুষ যারা, ওদের মাঝে একেবারে পথের ফকির যারা, তাদের মাঝেও ইসলামটা নেই বললেই চলে। কারণ তাদের উপর আল্লাহর একটা আযাব, তাদের পথ চলনের কারণে দুনিয়ারও শাস্তি আর আখিরাতেরও শাস্তি। দুনিয়া তো খেতে পাই না, হ্যাঁ, বড়ই কষ্ট করতে হয় দুটো পেটের ভাতের জন্য, আর এদিকে আখিরাতের জন্য কিছু করে না। কিন্তু আলহামদুলিল্লাহ, যাদেরকে আল্লাহ এই নিয়ামত দিয়েছেন, দুনিয়া তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া চলে যাচ্ছে, হ্যাঁ, আর কোনো পাপের সাথেও জড়িয়ে নেই, এরাই হচ্ছে সফল মধ্যম শ্রেণীর মানুষ। মধ্যম শ্রেণী বলা যাবে না, গরিব শ্রেণীর মানুষ, হ্যাঁ, গরিব শ্রেণী। আজকাল মধ্যম শ্রেণীরাও ওই বড় বড় ধনীদের মতো পাপ করা শুরু করেছে, পয়সা হইলে পাপ করো, পয়সা হইলে পাপ করো। তো কোনো বড় কাফের মহান ব্যক্তি, বিশিষ্ট ব্যক্তি মারা গেছে, এই খবর আমরা পরে পেতাম, তখন তার সোশ্যাল মিডিয়া ছিল না। তো এত কেন সড়া গন্ধ আসে, এত কেন পচা গন্ধ আসে, এত কেন পচা গন্ধ আসে, কয়েকদিন পরে খবর পাচ্ছে আরে অমুক মরেছে, তাহলে ওর উপরে যে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে, ওই গন্ধ আসছে ওদের কাছে। ফানারা, তখন আমরা বুঝতে পারতাম, নারা মানে তখন আমরা উপলব্ধি করতাম, আন্না তিলকা রায়হা মিনহু, এই যে সড়া পচা গন্ধটা আসছে, ওই ব্যক্তি যে ধ্বংস হয়েছে, সরে পচে, তার আযাব শাস্তি চলে ওর কারণে। ইবনে কুতাইবা গরিবুল হাদিসে বর্ণনা করেছেন এটি। জি, সনদ আল্লাহু আলাম এসব রিওয়ায়াতের। জি, মুসান্নাফ আব্দুর রাজ্জাকে রয়েছে, ইমাম আব্দুর রাজ্জাক সানআনী, তিনি ইয়ামানের মুহাদ্দিস ছিলেন। তিনি তার মুসান্নাফে বর্ণনা পঞ্চম খণ্ড 116 পৃষ্ঠা, হাদিসের নম্বর হচ্ছে 9118। ইমাম ফাকিহি আখবারে মাক্কায় বর্ণনা করেছেন তৃতীয় খণ্ড 43 পৃষ্ঠা 1110 নম্বর। আর ইমাম আজরাকি বর্ণনা করে আখবারে মাক্কার 50 পৃষ্ঠা বর্ণনা করেছেন আবু তুফাইলের সূত্রে, বলেছেন সামিআতু আলিয়ান, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে শুনেছি, ইয়াকুলু খায়রু ওয়াদিন ফিন নাস, মানব সমাজে সবচেয়ে উত্তম উপত্যকা হচ্ছে ওয়াদি মক্কা, মক্কার উপত্যকা। মক্কায় পাহাড়ের মাঝখানে যে জায়গাগুলো, খোলা জায়গা, এটা হচ্ছে সবচেয়ে উত্তম এলাকা, উত্তম উপত্যকা। ওয়াদিন বিল হিন্দ, আর একটা জায়গায়, একটা উপত্যকা আছে ভারতে, আল্লাযী উহবিতা ফি আদম আলাইহিস সালাম, যেখানে আদম আলাইহিস সালামকে নামানো হয়েছিল। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যখন নামানো হয়েছিল, তখন এক রেওয়ায়াত মশহুর, শক্তিশালী কতটা আল্লাহ ভালো জানেন, প্রসিদ্ধ রেওয়ায়াত, হ্যাঁ, যে কোথায় নামানো হয়েছিল, ভারতে নামানো হয়েছিল। আরেকটি রেওয়ায়াত আছে যে তাকে নেওয়া হয়েছিল লঙ্কাতে, শ্রীলঙ্কাতে। তাহলে দুটোর সমন্বয় কি? তো কেউ সমন্বয় করেছে, সমন্বয়টা শুনে নেন আজকে যখন আলোচনা আসে।
সমন্বয় করেছে। তখন শ্রীলঙ্কা এরকম দ্বীপ ছিল না, এখন তো ভারত মহাসাগরের মধ্যে পড়েছে। একসময় তো এই সাগর এরকম ছিল না, এতে তো পরিবর্তন ঘটছে, অনেক দ্বীপ জেগে উঠছে, অনেক দ্বীপ ডুবে যাচ্ছে, হচ্ছে না? আচ্ছা, অনেক হচ্ছে। এইখানে দাম্মামে যারা 25 বছর ধরে আছেন, অনেক জায়গায় যেগুলো যে সাগর পানি ছিল সেই জায়গাগুলিতে এখন বড় বড় মহল্লা হয়ে গেছে, ভিআইপি মহল্লা হয়েছে, তাই না? জি হ্যাঁ, আমি শুনেছি এক সময় এই শুধু ওয়াদি দাওয়াসেরটাই ছিল, যে ওয়াদি দাওয়াসেরটা পুরাতন, কিন্তু আসল দাম্মাম প্রথম দৌসারি বংশের লোকেরা এখানে বসে, সেজন্য এটার নাম হচ্ছে ওয়াদি দাওয়াসের। বলছে ওয়াদি দাওয়াসের তো অনেক দূর, এটা হচ্ছে হাইয়ুদ দাওয়াসের। এই যে পাশে আমাদের এখানে রোডের কিং সৌদ রোডের ওপারটা হচ্ছে হাইয়ুদ দাওয়াসের। হাইয়ুদ দাওয়াসের দাওয়াসের মহল্লা, আর ওয়াদি দাওয়াসের একটা এলাকা আছে। আপনি যখন আবহার রাস্তায় যাবেন রিয়াজের পেছনে আল খারজ হয়ে, তখন ওয়াদি দাওয়াসে গেছি আমি। তো এইটাই শেষ ছিল। আর ওই যে আপনার ওই শিক্ষা দপ্তরের অফিস আছে, আপনার জহুর আছে, হ্যাঁ, এগুলো সব সাগর ছিল, সাগর ছিল সবগুলো। শুকাতে শুকাতে ওটাও শুকালো, তারপরে মোবারিকা শুকালো, তারপরে ওই যে হাইয়ু সাথী শুকালো, হ্যাঁ, এগুলোকে ভরা হলো, সব ভরাট হওয়ার পরে সব এগুলো তো মহল্লা হয়ে দেখেন না, বিশাল বিশাল সব ভিআইপি এলাকা হয়ে গেছে। জি, তো ওই রকমই হয়েছে ওইখানেও। তো এই অংশটা এক সময় ভারতের সাথে ছিল শ্রীলঙ্কার, আর তারপরে আলাদা হয়ে দ্বীপ হয়ে গেছে, মাঝখানে সাগর হয়ে গেছে। তাহলে আদম আলাইহিস সালামকে ভারতে নামানো হয়েছিল না, ভারতের শ্রীলঙ্কায় নামানো হয়েছিল। আর এমনিতেও ভারত উপমহাদেশ বললে বাংলাদেশ, পাকিস্তান, হ্যাঁ, নেপাল, হ্যাঁ, তারপরে আপনার ভারত, আর তা শ্রীলঙ্কা, মালদ্বীপ সব সামিলের মধ্যে, সামিল এগুলো। আল্লাহ ভালো জানে। আর এতে কোনো লাভও নাই, কোথায় নামানো হয়েছিল এটা এমন কোনো বড় বিষয় নাই। আর এটা কোনো ফজিলত না যে ভারতবাসীর বড়ই ফজিলত। অনেকে নিজের ফজিলত মনে করে যে আমরা উপমহাদেশের লোক, কত সিনিয়র। দেখো আদম আলাইহিস সালামকে আমাদের ভারত উপমহাদেশে নামানো হয়েছে। জি, তো হয়ে গেল দুটো উপত্যকা, এগুলো হচ্ছে ভালো উপত্যকা। অমিন হইউতা বেহাদা তিব আল্লাযী তাতাইয়াবুনা বিহি, এই ভারতের সেই উপত্যকা থেকেই এই সুগন্ধি, মূল্যবান দামি সুগন্ধি আগর কাঠ আসে, যেটা আরবরা খুব পছন্দ করে, যে জ্বালাই না, ওদের হিন্দি বলে এটাকে, ওদের হিন্দি, কিন্তু আসাম থেকে আসে মূলত এটা, কিন্তু আসল স্থান হচ্ছে আসাম কিন্তু। জি, ওশাররু ওয়াদি আইন ফিন নাস, আর মানব সমাজে দুটো খুব খারাপ উপত্যকা রয়েছে। ওয়াদিল আহকাফ, একটি ওয়াদিল আহকাফ, এই যে রবুল খারিজগুলো বলছি, যেখানে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে ওইদিকে। ওয়াদি হাদরে মত, আর একটা উপত্যকা রয়েছে হাদরে মত, ইউকালু বারাহুত, ওইটাকে বারাহুত বলা হয়েছে। এই যে সিজ্জিন থেকে যেখানে ওই যে কূপ আছে, আর সেই পাপিষ্ঠদের দুর্গন্ধের কথা একটু আগে শুনলেন। ওয়াখাইরু বীরিন ফিন্নাস, আর উত্তম, সবচাইতে উত্তম কুয়া হচ্ছে মানব সমাজে বীরে জমজম, হ্যাঁ, জমজমের কুয়া। ওয়াহিফি ওয়াদি মক্কা, সেটা মক্কার উপত্যকা, শ্রেষ্ঠ উপত্যকায় রয়েছে। ওয়াশাররু বীরিন ফিন্নাস, আর মানব সমাজে সবচাইতে নিকৃষ্ট কুয়া, নিকৃষ্ট কূপ হচ্ছে বারাহুত, ওটাও কুয়া কিন্তু খারাপ। ওয়াহিয়াফি ওয়াদি বারাহুত, আর সেটা বারাহুত উপত্যকায় রয়েছে। তুজমা ফিহা আরওয়াহুল কুফার, সেখানে কাফেরদের আত্মাগুলিকে একত্রিত করা হয়। তো কাফেরদের আত্মা তো সিজ্জিনের সাথে এই বারাহুত উপত্যকার তাহলে সম্পর্ক আছে, এই কথা বলতে হবে। বলছেন ওয়াহাজা ইসনাদুন সাহিদ, এই যে মুসান্নাফ আব্দুর রাজ্জাকের যে রেওয়ায়াতটা রয়েছে, আর ইমাম আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাইহি, তিনি ইমাম বুখারী ওস্তাদ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বোখারা থেকে এসে মক্কায় মদিনা ইলম হাসিল করেছেন, ইয়ামান পর্যন্ত গিয়েছেন। আমরা কেউ মদিনা পড়তে পারলে বিশাল ব্যাপার স্যাপার, শুধু একটা জায়গায় পড়ে, হ্যাঁ। আর ইমাম বুখারী বললেন কত কষ্ট করেছেন, আর বাগদাদে পড়েছেন, বাসরা গেছেন, কুফা গেছেন, মেসর গেছেন, দামেস্ক গেছেন, এমন কোনো শহর সেই যুগে ছাড়েনি যে শহরে গিয়ে হাদিসের এলেম হাসিল করেনি। এমনিতে এলেম হাসিল হয় এত সহজ হয়। জি, এই সনদটি সহি। ওয়াফিহে মালা ইউকালু বির রায়, এতে যে কথাগুলি রয়েছে সেগুলি মানুষ নিজের মত থেকে বলতে পারেন, মন গড়া বলতে পারেন না, এগুলি কথা ওহির কথাই হবে। ফালাহু হুকমুর রাফি, সুতরাং এটি মারফু হাদিসের হুকুমেই,
অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা তো প্রমাণ নেই আমাদের কাছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই রকমই এটা মর্যাদা রাখে। ও আল্লাহ তাআলা, আল্লাহ ভালো জানেন। তাহলে বারাহুত সম্পর্কে আমরা ভালো করে জেনে নিলাম, কারণ নতুন জিনিস, সেই জন্য জেনে নিলাম। এই সম্পর্কে যতটা পড়লাম তার মধ্যে এই মুসান্নাফ আব্দুর রাজ্জাকের এই রিওয়ায়াতটাই একটু শক্তিশালী, এবং বলা যেতে পারে যে এটা মন গড়া কথা হইতে পারে না, এটা মারফুর হুকুমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছার হুকুমেই বলতে হবে। আল্লাহ ভালো জানেন। আর রিওয়ায়াত করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে, উক্তিকার এগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেল। ওয়াহিয়া ফিস সিজ্জিন। এখন সিজ্জিন সম্পর্কে শুনেন, সূরা মুতাফফিফিনে আল্লাহ বলছেন 7 থেকে 9 নম্বর আয়াত, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, কোশ্চিন কালেও নয়। আগে যে কথাগুলো বলা হয়েছে এমনটা নয়, মানে এমন নয় যে কাফের ফাসিক ফাজের সে সুখে থাকবে, বরং ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, পাপিষ্টদের আমল নামা সিজ্জিনে থাকবে। ওমা আদরাকা মা সিজ্জিন, তুমি কি করেই জানবে আল্লাহ যদি না জানান তো যে সিজ্জিন কি জিনিস। কিতাবুম মারকুম, তা লিখনি, আল্লাহর পক্ষ থেকে লিখনি, যে আল্লাহ লিখে রেখেছেন। বলছে ওয়াজাফিজ আলী কাসার আনাবি হরেরা, মুসান আব্দুর রাজাকে, আর আলবানী রহমাহুল্লাহ হাসান বলেছেন এটিকে। যাই হোক, তারপরে দেখি ওয়াল ইমান, এ কথা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করে, বিআন্নাল মাইয়াতা ইউকআদু ফি কবরি, মাইয়াতকে কবরে বসানো হয়। কবরে যখন দাফন করা হয়, দাফন করে যখন চলে আসে লোকের আসতে লাগে, তখনই কিন্তু মুনকার নাকির 2 ফেরেশতা চলে আসে আর বসায়। ওয়ায়ুরসিলুল্লাহু ফিহি রূহ, তারপরে আল্লাহ তার ভিতরে কি পাঠিয়ে দেন? আত্মা। যে আত্মা চলে গেছে, সে ইল্লিনেহ কোথাও সিজ্জিনে, সে আত্মাকে আল্লাহ পাঠিয়ে দেন। হাত্তা ইয়াসআলাহু মুনকারুন ওয়া নাকির, যাতে করে জিজ্ঞেস করেন তাকে মুনকার নাকির। মুনকার নাকির 2 ফেরেশতা বসিয়ে দেন আর জিজ্ঞেস করতে আনিল ইমান, ইমান সম্পর্কে, ও শারঈ, আর শরীয়তের বিধিবিধান সম্পর্কে। প্রশ্ন কয়টি হয়? 3টি প্রশ্ন, আর চতুর্থ আরেকটি প্রশ্ন হয়। 3টি আসলে এই বিষয়। তারপরে কেমন করে তুমি জানলে? সুম্মা ইউসাল্লু রুহু বেলা আলামিন, তারপরে কিন্তু রুহ সবসময় থাকে না। তারপরে সে আত্মা, ওই যে বসানো হয়েছিল, তারপর তার কাছ থেকে আত্মাটাকে কেড়ে নেওয়া হয়, নিয়ে নেওয়া হয়, কিন্তু তাতে কোনো ব্যথা অনুভব করে না, কষ্ট অনুভব করে না। যেমন দুনিয়ার মৃত্যুতে কষ্ট অনুভব করে, মানুষের মৃত্যুর একটা যন্ত্রণা রয়েছে, সাকারাতুল মউত, ইন্নালিল মউতে সাকারাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মওতের বড়ই যন্ত্রণা রয়েছে, মওতের সময় ভালো ভালো মানুষের কষ্ট হয়, কিন্তু মুনকার নাকির জিজ্ঞাসার পরে আবার যখন মরে যায়, মানে রূহ বের করে নেওয়া হয়, তখন আর কোনো ব্যথা বা কষ্ট হয় না। এই মর্মে হাদিস রয়েছে সহিহ বুখারীতে, 1369, 4699, সহিহ মুসলিমে 2871, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা, কবরের আযাব, কবরের নিয়ামত সম্পর্কে প্রসিদ্ধ হাদিস বারা ইবনে আযিব থেকে বর্ণিত। সবচেয়ে বিস্তারিত তিরমিজিতে এসছে, আর অন্যান্য সুনানের কিতাবে এসছে, আর সহিহ বুখারীতে সংক্ষেপে এসছে। এতে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন বারা ইবনে আযিব, কালা, তিনি বলেন, এই আয়াতটি সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 27, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউযিল্লুল্লাহু যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত রাখেন মুমিনদেরকে সুপ্রতিষ্ঠিত বাণীর মাধ্যমে, মানে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে। আল কাউলুস সাবিত হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর যার ঠিক আছে, তাওহীদ যার ঠিক আছে, তাকে আল্লাহ প্রতিষ্ঠিত রাখেন মুনকার নাকিরের জবাব দেওয়ার সময়। জি, ফিল হায়াতের দুনিয়া, দুনিয়াতে দিনের ওপর অটল রাখেন, যেহেতু তাওহীদকে আঁকড়ে ধরেছিল। অফিল আখের, আর পরকালে, মানে মৃত্যুর পরে, বাদাল মত। তাহলে এই আয়াতটি বলা হয়েছে যে কবরের আযাব সম্পর্কে এবং কবরের জীবন সম্পর্কে নাযিল হয়েছে, যে কবরে মুনকার নাকির যখন বসায়, সেখানে মুমিনকে আল্লাহ প্রতিষ্ঠিত রাখেন। অফিল আখেরা, এটা এই আয়াতের অংশের তাফসীর। সেখানে মানে বিব্রত হয় না, বিচলিত হই না, কি জবাব দিব, কি বলবো। মুমিন পক্ষান্তরে কাফের, আফসোস, আক্ষেপ কিছুই জানি না। তো এখানে মুমিনদের কথা বলেন। দুনিয়াতে আল্লাহ যে প্রতিষ্ঠিত রাখেন, মানে যে তাওহীদকে আঁকড়ে ধরে থাকবে, আল্লাহ তাকে ঈমানের ওপর প্রতিষ্ঠিত রাখবেন, সে কখনো কুফরিতে লিপ্ত হবে না। কালা বলছেন নাজালাত ফি আযাবিল কবর, এই আয়াতটি কবর আযাব সম্পর্কে নাজিল হয়। ইউকালু লাহু, মৃত ব্যক্তিকে
যখন উঠানো হবে, বসানো হয়, বলা হয় মান রব্বুকা, তোমার রবকে? বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। নবী মোহাম্মদ, তোমার নবীকে? মা হাযা রাজুলুল্লাযী বাইআসা ফীকুম, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সম্পর্কে ফাযালিক কওলু, মানে ফাযালিকা তাফসীরু কওলিহি আযজা ওয়া জাল, এটি হচ্ছে মহান আল্লাহর বাণী তাফসীর, যে আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রতিষ্ঠিত বাণীর মাধ্যমে মুমিনদেরকে প্রতিষ্ঠিত রাখবেন দুনিয়াতে এবং আখিরাতে। আবু দাউদে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, সেখানে রয়েছে আল্লাহ বলবেন তখন, যখন জিজ্ঞাসার উত্তর দিয়ে দিতে পারবে কবরে, উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামা লিখে দাও ইল্লিনে, সুউচ্চ স্থান, আলা থেকে ইল্লিন, ওয়া আইদুহু ইল আরদি, আর তার আত্মাটিকে ফিরিয়ে দাও কোথায়? জমিনের দিকে। ফাইন্নি মিনহা খালাকতুহুম, এই জমিন থেকে তাকে সৃষ্টি করেছি। ওয়াফিহা উঈদুহুম, তাতেই ফিরাবো তাকে। ওয়ামিনহা উখরিজুহুম তারাতান উখরা, আর পুনরায় সেখান থেকে বের করবো মৃতদেহ, আর সাময়িক তাকে যে জীবিত করা হয় আত্মা দিয়ে। বলছেন, এই জন্য বলছেন যে ফিরিয়ে দাও, মানে ফাতু আদরু ফি জাসাদি, দেহে আত্মা ফিরিয়ে দেওয়া হয়। ফাইয়াতিহি মালাকানে, দুই ফেরেশতা আসে, যেমন কান্নাকির বলা হলো। ফাইজুল ইসানি, বসিয়ে দেয়। ফায়াকুলানি লাহু, বলতে থাকে মান রব্বুকা, তোমার রবকে? ফায়াকুল রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ফায়াকুলানি লাহু, দ্বিতীয় প্রশ্ন করে মা দীনুকা, তোমার দিন কি ছিল? ফায়াকুলু দীনুল ইসলাম, আমার দিন ইসলাম। কাফের মুশরিক কি বলবে? বলতে পারবে না এই কথা। নাস্তিক, যার দিনই নেই, লা দিন, বলছে আমি দিন ধর্ম মানতাম না, হ্যাঁ লা দিন, আমি কিছু জানতাম না। ফায়াকুলানি লাহু মা হাযার, তৃতীয় প্রশ্ন, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে একজন লোককে প্রেরণ করা হয়েছিল, তাকে চেনো? উনি কে? বুঝে নেবে, ফেমাস প্রসিদ্ধ ব্যক্তি, সবাই চেনেন। তাকে চেনেন? জি, তাকে বললে আমরা অনেকে বুঝতে পারি যে কার সম্পর্কে বলছে, ইশারা ইঙ্গিতে, মানে কথা প্রসঙ্গে। তাহলে সেখানে কবরে যখন মাইয়াতকে জীবিত করার পর জিজ্ঞাসা করা হচ্ছে, ও কমন সেন্সে বুঝতে পারছে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে মুমিন ব্যক্তি হলে কার সম্পর্কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। কাফের বলতে পারবে না, মুশরিক বলতে পারবে না। ফায়াকুলান লাহু, তখন জিজ্ঞেস করে ফেরেশতা দুইজন, ওমা ইলমুকা বিহাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে কী করে জানলে? বা ওমা ইলমুকা, এই উত্তরগুলি কি করে জানতে পারলে? আরে তুমি উত্তর কি করে দিতে পারলে? তাহলে এটা চতুর্থ প্রশ্ন। তখন বললো কারাতু কিতাব আল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আল্লাহর কিতাবে কোরআন পড়েছিলাম, বিশ্বাসও করেছিলাম, ঈমান নিয়ে এসেছিলাম। অর্থ, তাহলে অর্থ বুঝে পড়তে হবে কোরআন, তাই না? অর্থ বুঝে পড়তে হবে ইসলাম। ইসলামে যদি অর্থ না বুঝে কোরআন হাদিসে, তাহলে কি করে বলবে কারাতু কিতাব আল্লাহ? আমি খালি তেলাওয়াত করতাম, ওতেই বুঝে নিয়েছি। কি বুঝবে তেলাওয়াত করে? কোরআনের শুধু হাফেজ হয়ে গেছিলাম অনারব, কি বুঝবে? তাহলে অর্থ বুঝতে, অর্থ বুঝা ফরজ। জি, দিনের যেসব আহকামের আয়াত রয়েছে সেগুলি জানা অবশ্যই ফরজ। কিসসা কাহিনী যদি কেউ নাও জানে, কিন্তু হুকুম, আহকাম, ঈমান, আকীদা, এগুলো সম্পর্কীয় আয়াতগুলি অবশ্যই জানতে হবে, যে আল্লাহ কি হুকুম করেছেন আর কি নিষেধ করেছেন। তারপরে বলছে ওয়ারিফুল মাইয়িতু যায়রা ইযা আতাহু, মৃত ব্যক্তি জিয়ারতকারীকে চিনতে পারে যখন জিয়ারত করতে আসে। এটা একটা নতুন কথা এখন, হ্যাঁ? যখন যখন মাইয়াতকে জিয়ারত করতে যাবেন তখন চিনতে পারে। এই বিষয়টি কতদূর শক্তিশালী এটা জানুন। বলছেন যে ওয়ারাদা আন্নাল আমওয়াতা ইয়াসমাউন, বর্ণিত হয়েছে যে মৃত ব্যক্তিরা শোনে। যেমন এর আগে আলোচনা এসেছে, বদরের যে কূপ ছিল, সেই কূপে যে কাফেরদের আত্মাগুলিকে নিক্ষেপ করা হয়েছিল, নিক্ষেপ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন কূপের কাছে, আর এই কাফের নেতাদেরকে জিজ্ঞাসা করলেন নাম ধরে ধরে, অথচ এরা ধ্বংস হয়ে গেছে, হ্যাঁ, নিহত হয়েছে। হ্যাঁ, ইন্না কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রব্বুকুম হাক্কান, আমরা আমাদের ওয়াদা যে আল্লাহ করেছিলেন আমাদের সাথে, সেই ওয়াদা তো পেয়ে গেছি যে আল্লাহ মুমিনদেরকে বিজয় দান করবেন, সাহায্য করবেন, সাহায্য পেয়ে গেছি, বিজয় পেয়ে গেছি। আর তোমরা কি পেয়েছো? কাফেরদের সাথে যে আল্লাহর প্রতিশ্রুতি ওয়াদা রয়েছে যে আল্লাহ কঠোর শাস্তি দেবেন মরার পরে, পেয়ে গেছো না? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন তুকাল্লিমু আজসাদান লা আরওয়াহা লাহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, এমন দেহের সাথে কথা বলছে, মৃত দেহ, যে আত্মাই নেই, আত্মাবিহীন, কি শুনছে? যে আরে তোমার চেয়ে বেশি শুনছে এখন। কেউ কেউ বলছে সবসময় শুনে এখান থেকে, আর আর বলছেন না না, এখন যখন আল্লাহ শোনাবেন, তাহলে যখন যখন আল্লাহ শোনাতে চাইবে তখন শুনবেন।
এখন মাসলা আমাদের সামনে হচ্ছে যে যখন যখন জিয়ারত করতে আসে তখন ওকে চিনতে পারে, জানতে পারে, এটা একটা বিষয়। এটা কদ্দুর দেখেন এই সম্পর্কে। তো হাদিস এটি ছিল বদরের ওই সব নিহত কাফেরদের আত্মাদের সাথে কথা বলা, আর তার আলোচনা এর আগে এসছে বলছেন। তারপরে আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নাল মাইয়িতা ইযা ওযিয়া ফি কবরিহি, মাইয়িতকে যখন কবরে রাখা হয়, ইন্নাহু লা ইয়াসমাউ খাফকানি আলী, কবরে রাখা হয়েছে আর রাখার পরে লোকেরা বিদায় নিচ্ছে, সাথে সাথে মুনকার নাকির এসে বসিয়ে দেয়, আত্মা ফিরিয়ে দেওয়া হয়, বসিয়ে দেয়। আর মানুষ যে হেঁটে চলে যাচ্ছে ধপ ধপ করে পায়ের যে আওয়াজ স্যান্ডেল জুতার শুনতে পায়, লা ইয়াসমাউ কারআনি আলী, এই কথা রয়েছে, তখন শোনে। সহিহ বুখারী হাদিস, সহিহ মুসলিমের হাদিস। এখন বলছেন আম্মা মারিফাতু যায়ির, জিয়ারতকারীকে চেনার বিষয়টি, ফাফিহা খিলাফুন বাইনা আহলিল ইলম, এতে উলামায়ে কেরামদের ইখতিলাফ, দুটো মত রয়েছে। একদল বলছে যে যখন যখন জিয়ারত করতে আসে চিনতে পারে আর শুনতে পারে, ওয়ালা আল্লাহ ইয়াসা আন ইয়াকাল ইযা সামিয়া মান ইউসাল্লিমু আলাইহি ফাকাদ আরাফাহু। আরেক দল বলছে না, যখন আল্লাহ স্পেশাল শোনাবেন আর যে কেউ জিয়ারত করতে আসলে চিনতে পারে, জানতে পারে যে আমার ছেলে এসছে আমার কবরের কাছে, হ্যাঁ আমার ভাই এসছে, আমার স্বামী এসছে, আমার স্ত্রী এসছে। যদিও মহিলাদের জন্য জিয়ারত ঠিক নয়, কিন্তু এটিও তো ইখতিলাফ রয়েছে। আল্লামা আলবানী বলছেন মাঝে মধ্যে করলে করতে পারে সালাফি ওলামাদের মধ্যে, কিন্তু সৌদি আরবের ওলামায়ে কেরাম বলছেন না, কখনও করতে পারে না। এখন ওই জাওয়ারাত আর জায়রাতের ইখতিলাফে মাঝে মধ্যে করা যেতে পারে, শর্ত সাপেক্ষ, যে সেখানে গিয়ে কান্নাকাটি করবে না এবং সেখানে গিয়ে শিরক বিদআত করবে না, যে রোদন করবে না, তাহলে কখনো যেতে পারে। আল্লাহ তাআলা আলাম। এটা হচ্ছে আলবানী রাহিমাহুল্লাহর মত। তো বলছেন যে এই ক্ষেত্রে সহি এটাই যে বলা যেতে পারে, যা সামিয়া মান ইউসাল্লিম আলাইহি, যখন সালাম বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাহিকুন, আসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া, এইভাবে। বা নিজের আব্বার কবর কাছে, আসসালামু আলাইকা ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। জি, আসসালামু আলাইকা ইয়া উম্মি, হে আম্মা আপনাকে সালাম বলেন। এটা কিন্তু আমাদের দেশে প্রচলন নাই, কিন্তু কোনো অসুবিধা নেই। আপনার আব্বা আমার কবরের কাছে আপনি বলবেন এইভাবে। শুধু দোয়া কেন বলবেন, আপনি খাস করে বলবেন। জি, যাই হোক। তো বলছেন যে যখন সালাম বলে তখন চিনতে পারতে পারে যে এটা আমার ছেলে এখন সালাম বলল, হ্যাঁ এটা আমার স্বামী সালাম বলল, এটা আমার অমুক ভাই সালাম বলল, এটা আমাদের গ্রামের অমুক সালাম বললো আমাকে, হতে পারে। আল্লাহ তাআলা আলাম। ওয়ায়ুনআমু ফিল কবরিল মুমিন, মুমিন কবরের নিয়ামত প্রাপ্ত হয়, খুব সুখে শান্তি থাকে কবরে। কবরটা যেহেতু কবরস্থ করা হয়েছে সেই জন্য, কিন্তু আসলে নিয়ামত কোথায় ভোগ করে? কবরে না, মাটির তলায় নাই। কোথায়? বারজাখী জীবনে, সে আত্মার জগতে, আলামুল আরওয়াহ, আত্মার জগতে ইল্লিয়িনে। ওয়ায়ুআযাবুল ফাজিরু কাইফা শা আল্লাহ, এবং ফাজের পাপিষ্টকে শাস্তি দেওয়া হয় যেমনভাবে আল্লাহ চান, যতটা চান আর যতদিন চান। পাপিষ্ট মুসলিম স্থায়ী শাস্তি হয় না, দীর্ঘদিন হতে পারে, কারো অল্প দিন হতে পারে, কিছুক্ষণ হতে পারে। কিছু গুনাহ থেকে গেছে, কিছু গুনাহ নিয়ে চলে গেছে, তাহলে কিছুক্ষণ আযাব আর তারপরে শেষ। বিভিন্ন স্তরের হবে তাহলে এই আযাবগুলি, কবরের জীবনের আযাব। নিয়ামত সম্পর্কে এবং আযাব সম্পর্কে যে হাদিস বারা বিন আযিবের রয়েছে, লম্বা হাদিস, তারপরে ফায়ুনাদি মুনাদি মিনাস সামায়ে, যখন জিজ্ঞাসা করা হয়ে গেল মুনকার নাকির, তারপর বলবে আকাশ থেকে একজন আহ্বায়ক আহ্বান করবে, ডাক দিয়ে বলবে, আনসাদা কাবদি, আল্লাহর পক্ষ থেকে। তাহলে আল্লাহর ডাক, আল্লাহ বলবেন আনসা, আমার বান্দা সত্য বলেছে, এটা আল্লাহর কথা আর কি। আল্লাহ বলবেন যে আমার বান্দা কি বলেছে? সত্য, উত্তরগুলো ঠিক দিয়েছে। নেক বান্দা সম্পর্কে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দাও। কালা ফায়াতিহি মির রাউহিহা ওয়া তিবিহা, জান্নাতের সুগন্ধি মনোরম সে বাতাস আসতে থাকবে। ইউফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি, আর যত দূর পর্যন্ত দৃষ্টি যায় তত দূর তার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। এই ছোট কবরই সংকীর্ণ থাকবে না, বিশাল জগৎ সে দেখছে সেই কবরের জীবনে। আল্লাহু আকবার। কাফের ক্ষেত্রে ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আকাশ থেকে ডাক দেবেন, কাযাবা, মৃত্যু বলছে আমি লা আদরি, জানে ওর কাছে নবী রসুল এসেছে, নবী রসুলের দাওয়াত এসেছে, আসরে অস্বীকার করেছে। লা আদরি এই কথা ওর মিথ্যা, জানার পরে সে মানেনি।
ফাফরিসুল্লাহ মিনান্নারে, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাউল্লাহ বাবান ইলান্নার, জাহান্নামের দরজা খুলে দাও। জি, সুতরাং ফাইয়াতি মিন হাররিহা ওয়া সামুম, জাহান্নামের সেই তাপ আর সেই লু হাওয়া আসতে থাকবে। ইউদাইয়াকু আলাইহি কবরু, কবরকে এমন সংকুচিত সংকীর্ণ করে দেওয়া হবে। হাত্তা তাখতালিফা ফিহি আদলাউ, তার যে পাঁজরের বা পাঁজরার হাড্ডিগুলি রয়েছে সেগুলি চুরমার হয়ে যাবে। এই দিকেরগুলো এই দিকে চলে আসবে, এই দিকেরগুলো এই দিকে চলে আসবে, চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। আর অল্প একটু রয়েছে, বলছেন লেখক, ওয়ালাম আন্না শাররা ওয়াল খায়রা বিকাদাইল্লাহি ওয়া কাদারিহি, ভালো মন্দ সব কিছু, এটাও জেনে রেখো যে ভালো মন্দ সব কিছু আল্লাহর চূড়ান্ত ফয়সালা এবং আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত সুপরিমিত। যেটা ভালো হচ্ছে আমাদের, কারণ সুস্থ আছেন আলহামদুলিল্লাহ, এখন সুস্থ আছে, এটা আল্লাহর পক্ষ থেকে। অসুস্থ আছেন হঠাৎ করে ভালো থাকতে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট, এই আল্লাহ না করে কারো হয় এরকম, হঠাৎ করে 1 মিনিট আগে কল্পনা করেনি, আরে 1 মিনিট আগে তো এখান থেকে নেমে গেল, হচ্ছে না। সুবহানাল্লাহ, নিজেও জানেন না, সাথী সঙ্গীরা কেউ জানেন, সব আল্লাহর পক্ষ থেকে। কি কাজা মানে চূড়ান্ত ফয়সালা, আর কাদার মানে সুপরিমিত। কতটা বিপদ আপদ, সুখ তো কতটা, দুঃখ তো কতটা, কষ্ট তো কতটা, আরাম তো কতটা। জি, রুজি রোজগার, এই যে দুর্ঘটনা, টাকা পয়সা হারিয়ে গেল, এই কামাকে ছিনিয়ে নিলাম, আল্লাহর পক্ষ থেকে সুপরিমিত আছে। কখন হবে, কি অবস্থায় হবে, কতটা ক্ষয়ক্ষতি হবে, ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা আছে। আল্লাহ জানেন সব কিছু, আগামীতে হবে তা লিখে রেখেছেন। আল্লাহ লিখে রেখেছেন সেই জন্য হয়ে গেল না, আপনারও কর্মের অধিকার আছে। সতর্ক চলাফেরা করবেন, সুস্থ থাকার চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা তো করছি দুনিয়াতে। জি, তারপরেও মানুষ এক জায়গায় তকদিরের কাছে গিয়ে হার মানতে বাধ্য হয়। এত সতর্ক পা ফেলছেন, তার মধ্যে হোঁচট খেয়ে পড়ে গেলেন, পিছলে পড়ে না? তাহলে মানুষ নিজেই উপলব্ধি করে একটা জায়গায় গিয়ে মানুষ অপারগ। চাকরির জন্য খুব ছোটাছুটি দৌড়াদৌড়ি করলেন, হইলই না। তার মানে একটা জায়গায় গিয়ে মানুষ একেবারে অপারগ, আর চলছে না, কারণ তকদিরে নেই, তখন এক্সিট যেতেই হবে। তকদির, তখন বোঝা যায় যে তকদির। অল ইমান, এই কথা আহলে সুন্নাত বিশ্বাস করে, বেয়ান আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি করেছেন, হুয়াল্লাযী কাল্লামা মূসা বিন ইমরান ইয়াউমাত তুর, আল্লাহ রাব্বুল সেই সত্তা যিনি মূসা বিন ইমরানের ছেলে মূসা আলাইহিস সালাতু সালামের সাথে কথা বলেছেন ইয়াউমাত তুর, তুর পাহাড়ের দিবসে, মানে তুর পর্বতে। মূসা আলাইহিস সালামের সাথে যে কথা বলেছেন সেটা সত্যিকার অর্থে কথা বলেছেন। ইয়াসমা মিনাল্লাহি, আল্লাহর কথাগুলি তিনি শুনছিলেন, আল কালামা কথা, বেসৌতিন সশব্দে, ওয়াকাফি মাসামিহি মিনহু, তার শ্রবণ শক্তিতে সেই কথাগুলি কি হয়েছে, এসেছে, মানে উপলব্ধি করেছেন যে আমি আল্লাহর কথা শুনছি। লা মিন গায়রিহি, অন্যর থেকে নয়, যারা তাওয়িল করেছে, অপব্যাখ্যা করেছে, আশায়রা, মাতুরিদিয়া, মুতাজিলা, এসব যারা বিভ্রান্ত হয়েছে, তারা এগুলো তাওয়িল করেছে। আল্লাহ কথা, যেমন মুতাজিলাদের আকীদা, আল্লাহ কথা ওই গাছে সৃষ্টি করে দিয়েছিলেন, কথা বলেননি, তাহলে আল্লাহর কথা বলাকে অস্বীকার। তাহলে ও কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, কোরআন কারিমে 2 জায়গায় রয়েছে বিষয়টি। ফামান কালা গায়রা হাজা, এছাড়া কেউ যদি বলে যে আল্লাহ সরাসরি কথা বলেননি, কথা সৃষ্টি করে দিয়েছিলেন গাছ থেকে, গাছের ভিতরে সৃষ্টি করে দিয়েছিলেন, বা অন্য কোনো তাবিল করে, ফাকাদ কাফারা, তাহলে সে কুফরি করলো, কারণ সে কোরআন অস্বীকারী। সূরা আরাফের আয়াত নম্বর 143 আল্লাহ বলছেন, ওয়ালাম্মা জা মূসা লিমিকাতিনা, যখন মূসা আলাইহিস সালাম নির্ধারিত সময় আসলেন, আল্লাহ সময় বেঁধে দিয়েছে, অমুক সময় তুমি এখানে আসো, তোর পাহাড়ে আসো। ওয়া কাল্লামাহু রাব্বুহু, তার সাথে তার রব কথা বললেন। ওয়া কাল্লামাহু রাব্বুহু, সোজা কথা, আল্লাহ কথা বলেছেন, আল্লাহর কথা আল্লাহর মতো, আর শুনেছেন মূসা আলাইহিস সালাম সোজা কথাকে কেন বাঁকা করতে যাব। 2 নম্বর আয়াত সূরা নিসার আয়াত 164 আল্লাহ বলছেন, ও রসুলান কাদ কাসাসনাহুম আলাইক, কিছু রসুল আছে যাদের ঘটনা তোমার সামনে বর্ণনা করেছি হে নবী, মানে তোমার কাছে ওহী করেছি, মিন কাবল, ইতিপূর্বে, ও রসুলান লাম নাকসুসহুম আলাইক,
আর এমনও রসুল রয়েছেন যাদের কাহিনী কিস্সা তোমার কাছে বর্ণনা করিনি, মানে ওহিতে আসেনি, কোরআনে নেই। মাত্র 25 জন রসুলের কথা আছে, নবীর কথা আছে। ও কাল্লাম আল্লাহ মুসা তাকলিমা, আরও জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন মুসার সাথে সরাসরি কথা বলে, তাকলিমা সরাসরি কথা বলেছেন, সত্যিকার অর্থেই কথা বলেছেন। এখানেই আজকের আলোচনা শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের দিন দুনিয়ায় সার্বিক বরকত দান করেন, কল্যাণ দান করেন, এবং আল্লাহ সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।